ওকে, সো তাহলে আমরা আগের ক্লাসে অলরেডি স্ট্যান্ডিং ওয়েভের বেসিক্স নিয়ে এন্ড স্ট্যান্ডিং ওয়েভের অ্যাকচুয়ালি কি বলে হারমোনিক্স গুলা নিয়ে ডিসকাস করছিলাম যে একটা স্ট্রিং এর মধ্যে এরকম স্ট্যান্ডিং ওয়েভ যখন ক্রিয়েট হয় তখন কিভাবে কি হয় না হয় ওইসব ব্যাপারগুলা। দেন ওই রিলেটেড একটা ওয়ার্ক এক্সাম্পল দেখছি এন্ড এর আগে স্ট্যান্ডিং ওয়েভের আমাদের বেসিক্যালি কোন সময় আর কোন কন্ডিশন গুলি ফুলফিল করলে পরে স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করা পসিবল ওইসব ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করছিলাম। সো এখন আজকে এরপর আমাদের স্ট্যান্ডিং ওয়েভ রিলেটেড যে স্ট্রিং ওয়েভ স্পিডস এই রিলেটেড একটু পড়ালেখা আছে, এই জিনিসটা দেখবো। এন্ড ওপেন পাইপ বা ওপেন যদি থাকতো আমাদের কোন একটা এন্ড, যে একটা স্ট্যান্ডিং ওয়েভ এরকম ক্রিয়েট হবে, একটা সাইডের ওপেন এন্ড থাকবে, সো ওপেন এন্ডের ব্যাপার থাকলে পরে কিভাবে কি কাজ হবে ওই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। তো আমরা একটু 1 মিনিট ওয়েট করে বাকি সবাই জয়েন করে নেক, দেন আমরা শুরু করতেছি। আচ্ছা, সো আমরা আস্তে আস্তে এখন তাহলে শুরু করি। তো যেটা বলতেছিলাম, আগে তো আমরা অলরেডি স্ট্যান্ডিং ওয়েভের বেসিক্স গুলি এন্ড স্ট্যান্ডিং ওয়েভের হারমোনিক্স এর ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করে আসছিলাম। সো এখন এখানে আমাদের একটা গিভেন একটা ফর্মুলা জানতে হবে। কি ফর্মুলা? এই ফর্মুলা দিয়ে দিবে আমাদের এক্সাম স্ক্রিপ্টের পিছে, ফর্মুলাগুলি দেওয়া থাকে। ওকে, সো তাহলে এগুলো মুখস্থ করার কিছু নাই। তো এই ফর্মুলা আমাদেরকে দিয়ে দিবে কি, যে ওয়েভ ইন আ স্ট্রিং, তার ভেলোসিটিটার ফর্মুলা হলো ভেলোসিটি ইজ ইকুয়াল টু রুট ওভার টেনশন বাই মিউ। তো এখন এখানে টি দিয়ে হলো টেনশন, আর মিউ অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে, মাস পার ইউনিট লেন্থ। টেনশন মানে তো বুঝো যে আমাদের টেনশন তো একটা ফোর্স, যে কোন একটা কিছুকে কত ফোর্স এরকম টেনে রাখা হয়েছে বা টেনে এক্সটেন্ড করা ট্রাই করা হচ্ছে, সো এটা হলো টেনশন ফোর্স। আর মিউটা কি, মিউটা হলো মাস পার ইউনিট লেন্থ। এইটার ব্যাপারটা কেমন, মাস পার ইউনিট লেন্থের ব্যাপারটা হলো যে টোটাল মাস অফ স্ট্রিং, total mass of the string divided by total length of the string. সো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তো তখন এটা কি দিবে, পার ইউনিট লেন্থ, মানে প্রতি 1 মিটার লেন্থে কত হেভি এই স্ট্রিংটা, ওইটার একটা আইডিয়া দিবে। সো তাহলে মাস পার ইউনিট লেন্থ, যেটার ইউনিট হবে কেজি পার মিটার, এই ব্যাপারটা নিয়ে আমরা দেখবো যে একটু পরে আমরা টেস্ট করব ইকুয়েশনটা কি হোমোজেনাস নাকি। হোমোজেনাস ইকুয়েশন মানে কি যাবে, দুই সাইডে সেম ইউনিট সেম থাকবে তাই না, ইউনিট ইউনিট সেম। যে ইউনিট ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে সেম হবে। ওকে, সো এখন এই জিনিসটা আমরা টেস্ট করব যে দেখো আমরা একটা নতুন ফর্মুলা পাইলাম। কি ফর্মুলা, ভেলোসিটি ইজ ইকুয়াল টু রুট ওভার টেনশন বাই মিউ। তো এখন টেনশন তার ইউনিট হলো নিউটনে, সে একটা ফোর্স, আর মাস পার ইউনিট লেন্থ, সো তাহলে এটা কি হবে, কেজি পার মিটার। তা এখন নিউটনকে কি লেখা যায়, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার লেখা যায় না। সো নিউটনকে লিখলাম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর নিচে হলো কেজি পার মিটার। তো এখন দেখো কেজি কেজি কাটা, উপরে নিচে কেজি কেজি কাটা চলে যায়। সো পার মিটারটা যদি উপরে যায় সো তাহলে কি হবে, উপরে মিটার আছে এন্ড পার মিটার উপরে গেলে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, আর নিচে কিছু নাই, ওয়ান আর কি। সো তাহলে রুট ওভার মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার মানে কি, মিটার পার সেকেন্ড। সো তার মানে ভেলোসিটি যার ইউনিট হলো কি আসা উচিত, মিটার পার সেকেন্ড আসা উচিত, এন্ড ওইটাই আসছে। সো তার মানে কি, এই ইকুয়েশনটা ইউনিট ওয়াইজ ঠিক আছে। বুঝতে পারছো যাবের? হ্যাঁ ভাই। ওকে, সো তাহলে এই ভেলোসিটির ফর্মুলাটা আমরা কোন সময় ইউজ করতে পারবো, অনলি ফর ওয়েভ ইন আ স্ট্রিং। ঠিক আছে, কি বলতেছে, waves on a stretched spring at a speed travel at a speed that is affected by the tension in the string. এটা ভুলে স্প্রিং লিখছে, এটা টি হবে। ওকে, সো এখন
T is in newtons, তো তাহলে টেনশনটা ওটা হলো নিউটনে, and mass per unit length of the string mu এটা হলো কি কেজি পার মিটার। তো তাহলে the equation for the speed is given by velocity is equal to root over tension by mu. So if this equation is combined with the wave equation, we get an equation that tells us how the frequency of string vibration is affected by other factor, যে আমাদের velocity of a string, যে একটা স্ট্রিং এর ভিতর দিয়ে সাউন্ড ওয়েভ পাস করলে আর ওয়েভ পাস করলে এখানের মধ্যে ভেলোসিটি হলো রুট ওভার টেনশন বাই মিউ। এন্ড যে কোনো ওয়েভের জন্য ভেলোসিটির ফর্মুলা কি যাবে? ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ, তাই না? v is equal to f lambda। তো তাহলে এই দুইটা ফর্মুলা আমরা একসাথে মিলাচ্ছি, যে f equal to কি বলে v is equal to f lambda আর v is equal to root over tension by mu। তো তাহলে ফ্রিকোয়েন্সিটাকে সাবজেক্ট করলে কি আসে? ফ্রিকোয়েন্সি is equal to 1 by lambda into root over tension by mu। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি আমরা দেখি, যে এখানের মধ্যে 1 বাই, এখন লেন্থের সাথে, এই যে লেন্থের সাথে ওয়েভলেন্থের কানেকশন কেমন ছিল ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির জন্য? লেন্থ ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2, তাই না? সো তাহলে এখানে থেকে আমরা যদি ল্যামডাটাকে সাবজেক্ট করি, ল্যামডা ইজ ইকুয়াল টু কি আসে? 2l হয় না সাইমা? ফার্স্ট হারমোনিকের জন্য ওর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির জন্য আমাদের লেন্থ ইকুয়াল টু ল্যামডা বাই 2। সো তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত লিখা যায়? ল্যামডা ইজ ইকুয়াল টু লিখা যায় 2l, রাইট? আচ্ছা, সো তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এখানে 2l। তো এখন এখানের মধ্যে কি 1 বাই ল্যামডা, সো তাহলে 1 বাই 2l ইনটু রুট ওভার টেনশন বাই মিউ। সো এই ফর্মুলাটা তারা এখানের মধ্যে ডেরাইভ করছে, যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির জন্য ফর্মুলাটা কেমন হবে দেখতে। কি বলতেছে? ইন দ্য ফান্ডামেন্টাল মোড অফ ভাইব্রেশন, দিস মিন্স দ্যাট দ্য ফ্রিকোয়েন্সি, যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি f নট depends on the length of the string, its tension and mass per unit length. So তাহলে fundamental frequency is equal to 1 by 2l into root over tension by mu. So তাহলে fundamental frequency কার কার উপর ডিপেন্ড করতেছে? যাবে লেন্থ অফ দ্য স্ট্রিং এর উপর, স্ট্রিং এর উপরে কতটুকু টেনশন অ্যাপ্লাই করা আছে ওইটার উপর, এন্ড mass per unit length of the string। ওকে, তো তাহলে তিনটা জিনিস কি কি? লেন্থ অফ দ্য স্ট্রিং, টেনশন অ্যাপ্লাইড অন দ্য স্ট্রিং, এন্ড mass per unit length of the string। সো তাহলে এই তিনটা জিনিসের উপরে কে ডিপেন্ডেন্ট? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এটা ডিপেন্ডেন্ট। তো আমাদের একটা এক্সপেরিমেন্ট আসে, এটা কোর প্র্যাকটিক্যালের মধ্যে পড়ে, এই যে ইনভেস্টিগেটিং দ্য ফ্যাক্টরস এফেক্টিং দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ আ স্ট্রিং। সো তাহলে এই এক্সপেরিমেন্টের মধ্যে আমরা দেখব কিভাবে কোন জিনিসটা এফেক্ট করতেছে। ওকে, সো তাহলে ওইটার জন্য আমাকে হেল্প করবা এক্সপ্লেনেশনে সাইমা। ওকে, সাইমা শুনতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট আমরা একটা ওয়ার্ড এক্সাম্পল দেখে নেই, যে ওয়ার্ড এক্সাম্পল এখানে কি বলতেছে? হাউ ফাস্ট ডু ওয়েভস ট্রাভেল ইন আ স্ট্রিং that is held under 75 Newton tension and has a mass per unit length of 5.0 into 10 to the power minus 4 kg per meter। সো mass per unit length দেওয়া, টেনশন দেওয়া। সো তাহলে এখানের জন্য আমরা ফার্স্টে ভেলোসিটি বের করতে পারবো, যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু রুট ওভার টেনশন বাই মিউ। তো তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু এটা আসছে, যে টেনশনের ভ্যালু বসায় দিছি, mass per unit length এর ভ্যালু বসায় দিছি। এখন বললো কি, what would be the fundamental frequency if the string is এত সেন্টিমিটার লং। সো তাহলে এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ফর্মুলার মধ্যে স্ট্রিং এর লেন্থটা বসাইলাম, সরি, এই যে স্ট্রিং এর লেন্থটা হলো 75.5 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করতে হবে? 100 দিয়ে ডিভাইড দিতে হবে। সো তাহলে ওইটার জন্য 75.5 সেন্টিমিটার কত হয়ে গেছে? 0.755। ওকে, সো তাহলে এই জিনিসটা। তো এখন এইটা গেল আমাদের ফার্স্টে ওয়ার্ড এক্সাম্পল। এটা বুঝতে তো কোনো সমস্যা নাই সাইমা, আছে?
আচ্ছা, সো এখন আমি এই সেটআপটা ডায়াগ্রামটা ড্র করব। এটা তোমাদের যদি ইউনিট 3 তে আসে, বুঝছো? এটা তো ইউনিট 3 এর একটা কোর প্র্যাকটিক্যাল, এটা আমরা আজকে ডিসকাস করব ফার্স্টে। এন্ড এইটা যদি তোমাদের এক্সপেরিমেন্টটা আসে, সো তাহলে তোমরা ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি কিভাবে ড্র করবে ওইটা আমি দেখাই দিচ্ছি। এখানেও সুন্দর মতনই ড্র করা আছে, বাট আমরা আরেকটু ভালো মতো এরকম সেটআপটা দেখাবো যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। অলরাইট, সো তাহলে আমরা একটু নোটপ্যাডে যাই, and ওখানের মধ্যে এই সেটআপটাকে বলা হয় সোনোমিটার। এই যে সোনোমিটার এক্সপেরিমেন্ট। তো এই ব্যাপারটা কিভাবে কি কাজ করে ওই জিনিসটা আমরা দেখব। ওকে, সো এখন এখানের মধ্যে কোন জিনিসগুলা কি কি ফার্স্টে আমরা যদি এটা বলে রাখি। ফার্স্ট অফ অল এটা হলো বেঞ্চ, এটা একটা নেইল, দেন এই যে ট্রায়াঙ্গুলার শেপের যেগুলা ড্র করা আছে এটার নাম বলতে পারবা? এটা এগুলাকে কি বলা হয় লাবিবা? এই যে ট্রায়াঙ্গুলার শেপের যে দুইটা জিনিস ড্র করছে এটাকে কি বলা হয় জানো? Support, বুঝি নাই। being support. আহ এমন টাইপের কাজই করে, কিন্তু তাদেরকে বলা হয় নাইফ এজ। বুঝছো? তাদেরকে কি বলা হয়? নাইফ এজ বলা হয়। হ্যাঁ, যে তারা বেসিক্যালি প্রিজম গুলাই, যে আমরা যে গ্লাস প্রিজম গুলা দেখি না, ওই গ্লাস প্রিজম গুলাই তারা জাস্ট তাদেরকে এখানের জন্য আমরা কি করি, এরকম সাপোর্ট দেওয়ার জন্য, যে স্ট্রিংটার লেন্থটাকে ম্যানিপুলেট করার জন্য, যে কতটুকু লেন্থ অফ স্ট্রিং ভাইব্রেশন করবে ওই জায়গাটুকু চুজ করার জন্য আমরা এই জিনিসটা নেই। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও 1 মিনিট এখানের মধ্যে। আচ্ছা একটু আগে ইন্টারনেট আনস্টেবল দেখাচ্ছিল, এখন হোপফুলি তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ। একটু আগে নাইফ এজ এর নাইফ ওয়ার্ডটুকু লিখে রাখছিলাম কিন্তু আসতেছিল না, তো এখন হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ, রাইট? হ্যাঁ, আচ্ছা, সো তাহলে ওয়াও, এখন স্ক্রিন শেয়ারে গেছে, স্ক্রিন চলে গেছে। কি যে অবস্থা। দাঁড়াও 1 মিনিট। নতুন আপডেট আসছে নাকি? না না, ওয়াইফাই এর সমস্যা।
ওকে, তো তাহলে এখন হোপফুলি দেখা যাচ্ছে আবার স্ক্রিন। ওয়াও, অ্যাগেইন গন। কি যে অবস্থা, মানে থাপড়াইতে মন চাই, ছাগল মার্কা ওয়াইফাই। ওকে, হ্যাঁ সাইমার এখন তো সবকিছু মজা লাগবে, তাই না? তা এখন এখানের মধ্যে এক্সপেরিমেন্টার এক্সপ্লেনেশন গুলি তুমি আস্তে আস্তে বলে আমাদেরকে হেল্প করবা, ওকে? তা এখন এখানে হলো আমাদের স্লটেড ম্যাচ, যে আমরা এদিকে কি করতেছি, ম্যাচ ঝুলায় ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাউন্ট অফ টেনশন অ্যাপ্লাই করা ট্রাই করতেছি, ঠিক আছে? তো এখন এগুলা বলো না এসাস। তো এখন এখানের মধ্যে কাজটা কি এরপর, এটা হলো ফ্রিকশনলেস পুলি, সরি, ওকে। তো এইগুলা হলো নাইফ এজ, এইটা হলো মাইক্রোফোন, এটা হলো বেসিক্যালি অসিলোস্কোপ, যেখানে আমরা ডিসপ্লেতে দেখব। আচ্ছা, আর এই এতটুকু পার্ট এখানের মধ্যে দেখো, দাঁড়াও, এতটুকু পার্ট, দা মাইক্রোফোনটাকে একটু উপরে আঁকি, 1 মিনিট। আচ্ছা, তো এখন এখানের মধ্যে সবাই একটু ভালো মতো খেয়াল করো ব্যাপারগুলো কি কি কাজ করতেছে। আমাদের লেন্থ অফ দা স্ট্রিং আমরা কোনটা কনসিডার করব, এই দুইটা নাইফ এজের মাঝে, ঠিক আছে? এই দুইটা নাইফ এজের মাঝে যতটুকু লেন্থ or যতটুকু সেপারেশন, দ্যাট উইল বি দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। ওকে, আমরা যে ইকুয়েশনের মধ্যে লেন্থের ভ্যালুটা বসাবো না, তো লেন্থটা কি হবে, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য এপেক্স অফ দ্য টু নাইফ এজেস। সো তাহলে এই দুইটা নাইফ এজের সেন্টার যতটুকু এরকম দূরে, ওইটা থেকে আমরা লেন্থটা নিব। এন্ড এখানে ছিল আমাদের মাইক্রোফোনটা বেসিক্যালি। সো দিস ইজ দ্য মাইক্রোফোন। আচ্ছা, তো এইটা হলো আমাদের একটা সিম্পল সোনোমিটারের সেটআপ। এখন ব্যাপারটা খেয়াল করো সাইমা, যে এখানের মধ্যে কাজটা কিভাবে করব আমরা। ফার্স্ট অফ অল বলো তো, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে যদি কোনো কিছু অসিলেট করে, সো তাহলে তার ভাইব্রেশনটা দেখতে কেমন হবে? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে যদি অসিলেট করে, সো তাহলে লুপ কয়টা ক্রিয়েট করবে সে স্ট্যান্ডিং ওয়েভের মধ্যে? একটা লুপ ক্রিয়েট করবে, মানে এইরকম, তাই তো? এরকম ক্রিয়েট করবে। সো নাইফ এজ দুইটা ওখানে নোট ক্রিয়েট করবে, এন্ড একদম দুইটা নাইফ এজের মিড পয়েন্টে কি হবে, অ্যান্টি নোট ক্রিয়েট হবে, তাই না বলো সাইমা? ওকে, সো তাহলে ফান্ডামেন্টাল মোড হলো এরকম দেখতে। এটা জাস্ট রিক্যাপ বলে রাখলাম, তো এটা পাশে লিখে রাখি আমি তাও, যে ফান্ডামেন্টাল মোড বলতে এরকম, যে লেন্থটা আছে এই লেন্থটাই এখানের মধ্যে কি করবে, একটা সিঙ্গেল লুপ ক্রিয়েট করবে। ওকে, তো সো তাহলে এই জিনিসটা গেল। তো তাহলে এই দুইটা এন্ডে হলো নোড আর মাঝে হলো অ্যান্টি নোড, যে মাঝে হলো অ্যান্টি নোড আর এই দুইটা এন্ডে হলো নোড, এই দুইটা এন্ডে হলো নোড। আচ্ছা, তো এখন সাইমা আমরা আসলে, হ্যাঁ হ্যাঁ ওগুলা প্রিজম গুলাই, গ্লাস প্রিজমই ওখানের মধ্যে এমন আমরা ইউজ করতেছি। এগুলো আর একটু ডিফারেন্ট টাইপের গ্লাস প্রিজম, এগুলো একটু পয়েন্টি থাকে আরো, যে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের মতো এমন টাইপের। ওকে, সো তাহলে যেই ব্যাপারটা বলতেছিলাম, দেখো সাইমা, এখন আমাদের ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা কি, যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির যে ফর্মুলাটা কি দেখো তো। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1/2L
রুট ওভার টেনশন বাই মিউ। ওকে, এখন আমরা কি করব, এখানে দেখো তো ফ্রিকোয়েন্সিটাকে কে কে এফেক্ট করতেছে বলো তো সাইমা? এল আর টি, শুধু মিউটা কি করতেছে না? মিউ যদি চেঞ্জ হয় so তাহলে কি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না? সো তাহলে তিনটা জিনিস। ওকে, সো তাহলে এখানের জন্য আমরা ব্যাপারটা প্রথমে বুঝে রাখবো কি, ব্যাপারটা প্রথমে বুঝে রাখবো এরকম, এফ নট which is what the fundamental frequency or the natural frequency, যেটাই বলো, fundamental frequency depends on length, tension and mu। এখন আমরা এক্সপেরিমেন্ট করতে সময় কেমন ভাবে করি সাইমা? আমাদের এক্সপেরিমেন্ট করার টেকনিকটা কি? আমাদের যে কোনো একটা এক্সপেরিমেন্ট করার টেকনিক হলো এরকম যে আমরা একটা জিনিসকে চেঞ্জ করব, সে আরেকটার উপরে এফেক্ট ফেলবে, এন্ড বাকি সবকিছু আছে যেগুলা, ওগুলা জিনিসকে কনস্ট্যান্ট রাখবো, তাই না? যে আমাদের এক্সপেরিমেন্টের মধ্যে কি কি থাকে? এক্সপেরিমেন্টের মধ্যে থাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কন্ট্রোল ভেরিয়েবল, তাই না? সরি, আর কন্ট্রোল ভেরিয়েবল। ওরকম সেম ওয়েতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কন্ট্রোল ভেরিয়েবল, প্রত্যেকবার যে কোনো এক্সপেরিমেন্টে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একটা, ওইটার উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে একটা জিনিস, আর বাকি সবকিছু আমরা কি রাখবো ওই এক্সপেরিমেন্টে কনস্ট্যান্ট রাখবো। এটা রাখলে পরে আমরা কি বুঝতে পারি বলো তো সাইমা? এটা করলে পরে আমাদের লাভটা কি হয় তুমি একটা বলো তো, এই যে এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, লেন্থ, টেনশন এন্ড মিউ, এই তিনটা রিলেটেড, তুমি যে কোন একটা সেটআপ বলো যে এখানে একটা এক্সপেরিমেন্টের জন্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা হবে, ডিপেন্ডেন্ট কোনটা হবে আর কন্ট্রোল ভেরিয়েবল কোনটা হবে, এটা বলো তো। জাস্ট একটা বললেই হবে। আচ্ছা আমি একটা এক্সাম্পল বলে দেই, মনে করো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো লেন্থ। ওকে, আমরা লেন্থ অফ দ্য স্ট্রিং, যে যতটুকু লেন্থ অফ স্ট্রিং ভাইব্রেট করবে ওইটাকে কি করতে পারি, বাড়াইতে পারি, কমাইতে পারি। সো তাহলে লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এন্ড লেন্থ অফ দ্য স্ট্রিং এর উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে কে, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে। সো তাহলে এটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এন্ড বাকি দুইটা জিনিস কে কে, টেনশন এন্ড মিউ, তাদের দুইজনকে কি রাখবো এই এক্সপেরিমেন্টের জন্য কনস্ট্যান্ট রাখবো। তাহলে যেন কি বুঝতে পারি, তাহলে যেন আমরা বুঝতে পারি যে লেন্থটাকে চেঞ্জ করলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির উপর কেমন ইফেক্ট আসে। সো বাকি দুইটা জিনিস যে টেনশন আর মিউ, তারাও যদি চেঞ্জ হয় সো তাহলে কি আমরা এখানের মধ্যে কনফিউজড হয়ে যাব যে অ্যাকচুয়ালি আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির যে চেঞ্জটা আসছে ওটা কার জন্য আসছে, লেন্থের চেঞ্জের জন্য, টেনশনের চেঞ্জের জন্য, নাকি মিউ এর চেঞ্জের জন্য। তো এর জন্য আমাদের যেন কনফিউশনটা অ্যারাইজ না করে, তো এর জন্য আমরা শুধু এট আ টাইম শুধু একটা ভেরিয়েবলকে চেঞ্জ করব। সো প্রথমবার আমরা কি করতেছি, লেন্থটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরতেছি। সো তাহলে লেন্থ বাদে বাকি যেইগুলা জিনিস ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিকে এফেক্ট করতে পারে তাদেরকে কি রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো জাবের কি বললাম? হ্যাঁ স্যার। বাকিরা কি বুঝতে পারতেছো? এখানের মধ্যে এক্সপেরিমেন্ট করার প্রসিডিওরটা হলো এরকম, কি জিনিস, যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা তো আমাদের লেন্থের উপরও ডিপেন্ড করে, টেনশনের উপরও ডিপেন্ড করে, ম্যাস পার ইউনিট লেন্থের উপরও ডিপেন্ড করে। সো তাহলে এট আ টাইম আমরা যদি লেন্থও চেঞ্জ করি, টেনশনও চেঞ্জ করি, ম্যাস পার ইউনিট লেন্থও চেঞ্জ করি, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো না যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির মধ্যে যেই চেঞ্জই আসুক না কেন ওইটা অ্যাকচুয়ালি কার জন্য হয়েছে। তো এর জন্য আমাদের কি রাখতে হবে, ইন অর্ডার টু বি শিওর দ্যাট কোন ভেরিয়েবল চেঞ্জ করার জন্য কেমন টাইপের ইফেক্ট হয়েছে ওইটা বোঝার জন্য আমরা কি করব,
ওইটা বোঝার জন্য আমরা জাস্ট একটাকে চেঞ্জ করব, বাকি দুইটা জিনিসকে কনস্ট্যান্ট রাখতেছি। সো প্রথমবারের জন্য কি করলাম, লেন্থটাকে চেঞ্জ করব, তো তাহলে টেনশন আর মিউটা কি হবে, কন্ট্রোল ভেরিয়েবল, যে তাদেরকে আমরা কনস্ট্যান্ট রাখবো। ওকে, এইটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? মারিয়া, নাবিল? না ভাইয়া। ওকে, সো এখন তাহলে সাইমা, তোমাকে তো প্রথমটা করে দিলাম, তুমি এখন পরেরটার জন্য একটা বলো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখন কাকে রাখতে চাও? ইন্ডিপেন্ডেন্ট টেনশন, ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্টটা তো লেন্থ হবে না, বুঝছো সাইমা? এখানের মধ্যে তুমি এক্সপেরিমেন্টের ব্যাপারটা বুঝো। এক্সপেরিমেন্টের ব্যাপারটা হলো এরকম, লেন্থটা তো আর টেনশনের উপর ডিপেন্ড করতেছে না, করতেছে বলো তো? এক্সপেরিমেন্টে লেন্থটা কিন্তু টেনশনের উপর ডিপেন্ড করতেছে না। আমরা বললাম যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা, হ্যাঁ, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা লেন্থের উপর, টেনশনের উপর আর মিউ এর উপরে ডিপেন্ড করে। সো তাহলে আমরা মানে কি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি সব সময় ডিপেন্ডেন্টই হবে? এক্সিলেন্ট, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অলওয়েজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে এক্সপেরিমেন্টের জন্য, ঠিক আছে সাইমা? এখন বুঝতে পারছো, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা অলওয়েজ কি হবে, ডিপেন্ডেন্ট হবে, বুঝছো? সো এর জন্যই যে তুমি যে অ্যানসার গুলা যে বলো না, চুপচাপ যে বসে থাকো, অ্যানসার গুলা বললে কিন্তু তোমার মনে যে ভুল কোনো একটা কনসেপ্ট বিল্ড আপ হইলো ওটা বুঝতে পারবে না, ওটা ক্লিয়ার আপ করতে পারবা। টেনশনটা কন্ট্রোল কিভাবে হলো, কি টেনশনটাকে আমরা কনস্ট্যান্ট রাখছি, এই যে আমরা যত ম্যাচ ঝুলাইছি, যত ম্যাচ ঝুলাইছে এই ম্যাচটাকে কনস্ট্যান্ট রাখছি, সো তাহলে টেনশনটা কনস্ট্যান্ট রাখলাম, এরকম। সো তাহলে এখানের জন্য কি হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো টেনশন, যে এবার ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাচ ঝুলাবো, ওইটার উপরে ডিপেন্ড করে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, আর কন্ট্রোল ভেরিয়েবল গুলো কি কি হবে, লেন্থ আর মিউ। ওকে, তো এখন তাহলে সাইমা বলো পরেরটার জন্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা হবে? একটাই বাকি আছে, আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট হওয়া বাকি? মিউ। ওকে, সো মিউ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো তাহলে লেন্থ এন্ড টেনশন এই দুইটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। অলরাইট, সো তাহলে এই ব্যাপারগুলা নিয়ে আমরা এই নামাজ ব্রেকের পরে আরো ডিটেইলে ডিসকাস করব যে এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি কিভাবে করব আমরা। ওকে, সো তাহলে 5:40 তে সবাই আবার রিজয়েন করবা সেম লিংক ইউজ করে। সো এখন তোমাদের নামাজ ব্রেক। ওকে, ওকে, সো ব্রেকের আগে আমরা সোনোমিটার এক্সপেরিমেন্ট নিয়ে ডিসকাস করতেছিলাম, যে একটা সোনোমিটার এক্সপেরিমেন্ট বেসিক্যালি কিভাবে কাজ করে। আচ্ছা ধরো হেডিংটা দিয়ে নেই। ওকে, সো এখন এখানের মধ্যে আমাদের সোনোমিটার এক্সপেরিমেন্ট কিভাবে করে কাজ করে, আমরা স্টুডেন্ট বুক থেকে একটা ফর্মুলা দেখে আসলাম ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, তাই না? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির এই ফর্মুলাটা শিখলাম যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ইন আ স্ট্রিং ইজ ইকুয়াল টু হোয়াট, 1/2 times the length of the string that is vibrating multiplied by root over tension by mu. ওকে, সো এখন এখানের মধ্যে আমাদের বোঝা যাচ্ছে কি যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা কার কার উপর ডিপেন্ড করে, লেন্থ অফ দা ভাইব্রেটিং স্ট্রিং এটার উপর ডিপেন্ড করে, টেনশন অফ দা স্ট্রিং এটার উপর ডিপেন্ড করে, এন্ড মাস পার ইউনিট লেন্থ অফ দা স্ট্রিং এটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? সো এখন আমাদের মেইন যে এক্সপেরিমেন্টটা হবে, এক্সপেরিমেন্টটা কি, আমরা দেখব যে ইন্ডিভিজুয়ালি কোন ভেরিয়েবলের উপর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা কিভাবে ডিপেন্ড করতেছে, যে টেনশন বাড়াইলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কি বাড়ে নাকি কমে, লেন্থ বাড়াইলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কি বাড়ে নাকি কমে।
মিউ দ্যাট ইজ মাস পার ইউনিট লেন্থ, এটা বাড়াইলে কি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বাড়ে নাকি কমে, এরকম টাইপের আমরা চেঞ্জ গুলা দেখবো। বা ডিপেন্ডেন্সিটা, যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা লেন্থের উপরে যে ডিপেন্ড করে, কিভাবে ডিপেন্ড করে, লেন্থ বাড়লে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে, এই ব্যাপারটাই আমরা বোঝার জন্য কি করব, এক্সপেরিমেন্টটা করব। ওকে, সো এখানের মধ্যে আমাদের কাজটা কি খেয়াল করো লাবিবা, যে ফার্স্ট অফ অল আমরা প্রথম এক্সপেরিমেন্টের জন্য যে একদম লেফট হ্যান্ড সাইডে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো লেন্থ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যাজ অলওয়েজ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, আর আমরা টেনশন এন্ড মিউটাকে কি রাখবো, কনস্ট্যান্ট রাখবো। সো হোয়াট ডাজ দ্যাট মিন, আমরা এখানের মধ্যে কাজটা কি করব দেখো, we will keep the slotted mass and আচ্ছা ভাই, type of string, বলো। কন্ট্রোল ভ্যারিয়েবলটা হচ্ছে ওইটা যেটা মানে এক্সপেরিমেন্টে আমি ফিক্সড রাখবো, আর ডিপেন্ডেন্ট হচ্ছে গিয়ে যেটা মানে চেঞ্জ হইতে থাকবে। কন্ট্রোলটাকে আমরা ফিক্স রাখবো, হ্যাঁ, কন্ট্রোল যেগুলি থাকবে ওগুলো ফিক্স। আর ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টটাকে আমরা চেঞ্জ করব, ইন্ডিপেন্ডেন্টটাকে এক্সপেরিমেন্টটা নিজে চেঞ্জ করে, আর ইন্ডিপেন্ডেন্টের উপরে ডিপেন্ড করে যে চেঞ্জ হয় ওটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো আমরা চেঞ্জ আচ্ছা করব আচ্ছা লেন্থ, লেন্থের উপর ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। ঠিক আছে, সো হ্যাঁ। তাহলে এখানের মধ্যে আমরা কি করতেছি, ফার্স্ট অফ অল আমরা স্লটেড ম্যাচ, যে যতটুকু ম্যাচ ঝুলাবো ওই ম্যাচের অ্যামাউন্টটাকে আমরা সেম রাখলাম, এন্ড আরেকটা জিনিস কি সেম রাখতেছি, টাইপ অফ দ্য স্ট্রিং অর ইউজ দ্য সেম স্ট্রিং, বেসিক্যালি যে স্ট্রিং ইউজ করতেছে ওইটাই বারবার ইউজ করব। Keep the slotted mass and string same throughout, same or constant throughout the experiment. সো এখানে তাহলে আমরা কি করলাম, আমরা টেনশন এন্ড মাস পার ইউনিট লেন্থটাকে কনস্ট্যান্ট রাখলাম। মিউটা কোএফিশিয়েন্ট না, মিউটা হলো আমাদের একটা কোয়ান্টিটি, যে মাস পার ইউনিট লেন্থে যে এই জিনিসটা দেখলাম না নাবিল, এই যে পিডিএফ এ আমরা যাই, দাঁড়াও 1 মিনিট, এই যে মিউটা কি, মিউটা হলো মাস পার ইউনিট লেন্থ। এটার মানে কি, ওই স্ট্রিং এর যে লেন্থটা আছে, ওই স্ট্রিং এর নিজের কি আছে, অল্প হইলেও তো একটা ম্যাস আছে তাই না, তো স্ট্রিং যত ভারী হয় তার অসিলেশন হয় এক টাইপের, স্ট্রিং যত হালকা হয় তার অসিলেশনটা হয় এক টাইপের। সো তাহলে ম্যাস পার ইউনিট লেন্থ, যে প্রতি 1 মিটার লেন্থ অফ দ্য স্ট্রিং এ ম্যাস কত বেশি বা কম ওইটার উপর ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, বুঝছো? তো এর জন্য এই ব্যাপারটাও হ্যাঁ ভাই ইম্পর্টেন্ট। বুঝছি। তো এই জিনিসটা আমরা নেই যে মিউ ইজ ইকুয়াল টু টোটাল মাস অফ দ্য স্ট্রিং ডিভাইডেড বাই টোটাল লেন্থ অফ দ্য স্ট্রিং। তো মাস পার ইউনিট লেন্থ ওভাবে আমরা বের করি। আচ্ছা, তো এখন তাহলে ব্যাপারটা কিভাবে কাজ করতেছে দেখো, থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট এরকম কি করলাম, স্লটেড মাস এন্ড স্ট্রিংটাকে সেম রাখলাম। এখন আমরা কি করব লাবিবা, বলো তো লেন্থটাকে কিভাবে চেঞ্জ করব, এই ডায়াগ্রামটা যে Position of knife edges. ওইটাই, যে একটা নাইফ এজ মনে করো ফিক্স রাখলাম, আর একটা নাইফ এজ এরকম কাছে বা দূরে নিব, সো তখন ওখানে কি হবে, মাঝের যে লেন্থটা আছে ওই লেন্থটা চেঞ্জ হবে, তাই তো? সো তখন আমরা ওইটা লেন্থটাকে চেঞ্জ করে দেখবো যে ফ্রিকোয়েন্সির মধ্যে কেমন টাইপের ইফেক্ট হয়। ওকে, এমন টাইপের কাহিনী। দেন এই জায়গার জন্য কি করব, সো এখানের মধ্যে বলবো কি, এখানের মধ্যে we will change L কিভাবে, by moving the knife edges, সো নাইফ এজ গুলি মুভ করে আমরা কি করব, এল টাকে চেঞ্জ করব এন্ড সরি এন্ড ডিটারমাইন দ্য এফ নট, যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে ওইটা দেখব। সো এখন আমরা নরমালি ইকুয়েশন ওয়াইজ দেখতেছি কি, ফ্রিকোয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ, তাই না বলো? ফ্রিকোয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ। সো আমরা যদি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ভার্সেস লেন্থের গ্রাফ আঁকি কেমন আসবে লাবিবা? Straight line.
ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ভার্সেস লেন্থের গ্রাফ আঁকলে তো স্ট্রেইট হবে না, এটা ইনভার্সলি প্রপোর্শনাল না। সো এখন এখানের মধ্যে আমাদের কাজটা কি হবে, ওরকম ফ্রিকোয়েন্সি ভার্সেস লেন্থের গ্রাফ প্রথমে আসবে কার্ভ, ওকে, যে ইনভার্সলি প্রপোর্শনাল যেরকম হয়, যে লেন্থ বাড়লে ফ্রিকোয়েন্সি কমে যাবে বেসিক্যালি। F naught versus 1 by L করলে straight line আসবে। ইয়েস, সরি, সো 1/L এর গ্রাফ আঁকলে পরে তখন স্ট্রেট আসবে আর কি, ওইটাই। সো তাহলে ফ্রিকোয়েন্সি ভার্সেস লেন্থ গ্রাফ আঁকলে আসবে এরকম। এন্ড এখন আমরা কনফার্ম করব কিভাবে যে এটা যে এক্স্যাক্টলি ফ্রিকোয়েন্সিটা যে লেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অন্য কোনো রিলেশনশিপ না, এটা আমরা কিভাবে বুঝবো? আমরা ট্রায়াল এন্ড এরর মেথডে অনেকগুলো এমন গ্রাফ আঁকাইতে আঁকাইতে যখন কি পাবো, ওয়াই অ্যাক্সিস এন্ড এক্স অ্যাক্সিসে প্লট করা দুইটা ভেরিয়েবলের মধ্যে স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন আসবে, তখন আমরা বুঝতে পারবো কি ওয়াই অ্যাক্সিসে যা প্লট করা আছে ওইটার সাথে এক্স অ্যাক্সিসের ভেরিয়েবলের রিলেশনশিপ হলো ডিরেক্টলি প্রপোর্শনাল। সো তাহলে এখন এরকম যে বেসিক্যালি আমরা যদি এমন পাই তখন আমরা বুঝতেছি কি, এই যে আমরা জানি না যে ওয়াই অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসে কি আছে, জাস্ট আমরা এরকম পাইলাম, কি পাইলাম, যে ফ্রিকোয়েন্সি on the y-axis and 1 by length on the x-axis, and তাদের জন্য গ্রাফটা কি পাইছি, a straight line through the origin. So what does that mean? Frequency is directly proportional to the variable on the y-axis is directly proportional to the variable plotted on the x-axis, which is 1 by length. So তাহলে ফ্রিকোয়েন্সি আর লেন্থের মধ্যে রিলেশনশিপটা হলো এরকম। তো এইভাবে করে আমরা কি করলাম, এটা এস্টাবলিশ করতে পারলাম। বুঝতে পারছো? তো এইটা হলো আমাদের ফার্স্ট স্টেপ প্রসিডিওর, ফার্স্ট স্টেপটা আমরা দেখলাম। এরকম সেম ওয়েতে বাকিগুলোর জন্য কিভাবে কি হচ্ছে ওই জিনিসগুলা দেখতেছি। আচ্ছা, এরপর আমরা স্টুডেন্ট বুকে থেকে পড়বো তারা কিভাবে কি করতেছে না করতেছে ওইসব। ওকে, সো এখন সাইমা বলো যে এইখানে আমরা কাকে কাকে কন্ট্রোল রাখবো, কন্ট্রোল ভেরিয়েবল রাখবো? Length or mu? লেন্থ আর মিউ, ওকে। সো তাহলে এখানের জন্য কাজটা কি, we will keep the length of the string, মানে কি, knife edges will remain in fixed position, knife edge গুলা fixed পজিশনে থাকবে, remain in fixed positions, and string the same or constant throughout the experiment. সো তাহলে ফুল এক্সপেরিমেন্টের জন্য আমরা কি করতেছি, এখানে লেন্থ অফ দ্য ভাইব্রেটিং স্ট্রিং, দ্যাট ইজ নাইফ এজ গুলার মাঝের যে লেন্থটা ওইটাকে ফিক্স রাখবো। সো তাহলে নাইফ এজ গুলাকে আর নাড়াবো না, এখানে নাইফ এজ গুলা অলওয়েজ ফিক্স থাকবে, এন্ড স্ট্রিং এর টাইপটাকে সেম রাখবো থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট। তো এখন এখানের মধ্যে আমরা টেনশনটাকে কিভাবে চেঞ্জ করব, সাইমা? ওই যে ম্যাচ বাড়াই কমাই দেবো। বাড়ায় কমায়, ভেরি গুড। সো তাহলে উই উইল চেঞ্জ টেনশন by changing the slotted mass. তো তাহলে and কি ডিটারমাইন করব, f naught টা ডিটারমাইন করব, and determine the fundamental frequency f naught. এখন আমাদের ইকুয়েশন দেখে বলো তো f naught আর টেনশনের মধ্যে কানেকশন কেমন? বাকি সবকিছু কনস্ট্যান্ট, তাই না? বাকি জিনিসগুলোকে কনস্ট্যান্ট রাখছি না সাইমা? বাকি জিনিসগুলোকে কনস্ট্যান্ট রাখছি, তো এখন f naught আর টেনশনের মধ্যে কানেকশন কেমন বলো তো? f is proportional to what? t to the power half. t to the power By half, root. or f is proportional to root over t basically, তাই তো?
সো তাহলে এফ নট ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টেনশন, এটাই তো ব্যাপারটা নাকি সাইমা? জি ভাইয়া। ওকে, সো তাহলে ফ্রিকোয়েন্সি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টেনশন। সো ফার্স্ট অফ অল যদি আমরা কি করি, ফার্স্টে যদি আমরা ফ্রিকোয়েন্সি ভার্সাস শুধু টেনশন গ্রাফ আঁকি, তাহলে কি তুমি গেস করতে পারো শেপটা কেমন হইতে পারে সাইমা? ওয়াই অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি আর এক্স অ্যাক্সিসে শুধু টেনশন, নট রুট ওভার টেনশন। এখন কি গেস করতে পারো গ্রাফের শেপটা কেমন হইতে পারে? কার্ভ হবে নাকি? হ্যাঁ, উল্টা। কার্ভ হবে, কিন্তু কেমন টাইপের, একটা স্পেসিফিক একটা কার্ভ। পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নাই, একটা বলো কেমন হইতে পারে দেখি। মানে কি পাশে কার্ভের অপোজিট হবে নাকি? পাশের কার্ভের অপোজিট ওরকম না, গ্রাফটা দেখতে এমন হবে, বুঝছো? যে y ইকুয়াল টু রুট ওভার এক্স, রুট ওভারের কারণে। ঠিক আছে, y ইকুয়াল টু রুট ওভার এক্স এর গ্রাফ দেখতে কেমন। অর তোমরা যখন নাকি, তোমাদেরকে বারবার করে একটা কথাই আমি অনেকবার বলি, যে বাংলা মিডিয়ামের সিলেবাস যখন পড়বা তখন ওদের এখানে প্যারাবোলা চ্যাপ্টারটা পড়বা, যে এখানের মধ্যে আমরা এই গ্রাফ তো আমরা চিনি নাকি, দেখো তো সাইমা, y ভার্সাস এক্স গ্রাফ, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই গ্রাফ দেখতে কিরকম, এমন না? y ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফ। আর x ইকুয়াল টু y স্কোয়ার গ্রাফ, ওকে, অর y ইকুয়াল টু রুট ওভার এক্স, এই গ্রাফ দেখতে হলো এমন শেপের, যে এক্স অ্যাক্সিস এর অ্যাবাউটে এরকম একটা প্যারাবোলা অর এরকম একটা ফিগার ক্রিয়েট হয়, বুঝতে পারছো? সো তাহলে এই এরকম টাইপের গ্রাফ কিন্তু তোমাদের পিওর ম্যাথসে দেখার কথা, যে পিওর ম্যাথসে তোমরা ইয়ে করতে না, কি বলে, শেডেড রিজিয়নের ভলিউম বা এরিয়া এইসব যে বের করতা, তো তখন ওইগুলা সময় এই একটা ইকুয়েশন দেখার কথা, যে এখানের মধ্যে মনে করো একটা শেডেড রিজিয়ন ছিল, তাই না? তো তখন এখানের মধ্যে কি ছিল, এটা ছিল y স্কোয়ার ইকুয়াল টু এক্স, এটা ছিল y ইকুয়াল টু এক্স স্কোয়ার। দেন এই দুইটা গ্রাফের এরকম ইন্টারসেক্টিং পয়েন্ট নিছিলা, দেন তাদের মধ্যে এরিয়া টেরিয়া এইসব বের করছিল, এমন করছিল না? সো পিওর ম্যাথের ওখানের মধ্যে মাঝে মাঝে দেখার কথা, বাট ওইটা না দেখলেও কোনো সমস্যা নেই, বলছি এটা আমরা আস্তে আস্তে শিখে নিব। সো বেসিক্যালি গ্রাফের শেপটা এমন আসে, হ্যাঁ, বেসিক্যালি স্ট্রেট না, এটাই হলো কথা। তো যতক্ষণ পর্যন্ত আমরা অরিজিন দিয়ে একটা স্ট্রেট লাইন পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের মধ্যে রিয়েল রিলেশনশিপটা বুঝতে পারবো না। ওকে সাইমা, তো এখন আমাদের এই গ্রাফটা স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন কখন আসবে বলতো? ওয়াই অ্যাক্সিস এন্ড এক্স অ্যাক্সিসে কোন কোন জিনিসগুলো প্লট করলে পরে স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন হবে, বলতে পারবা? ওয়াই অ্যাক্সিস এর ফ্রিকোয়েন্সি, এক্স হচ্ছে কি রুট টি। রুট টি, থ্যাংক ইউ। তো তাহলে পরে ওয়াই অ্যাক্সিসে হলো ফ্রিকোয়েন্সি, এক্স অ্যাক্সিসে হলো রুট ওভার টেনশন। তো তাহলে এটার জন্য the graph will be a straight line through the origin, okay, and এখান থেকে আমরা বুঝতে পারবো কি, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে y axis এ যাই প্লট করা আছে ওটা x axis এর ভেরিয়েবলের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। সো তাহলে ফ্রিকোয়েন্সি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রুট ওভার টেনশন। ওকে, শুধু টেনশন না, রুট ওভার টেনশন। তো এইভাবে করে তাদের মধ্যে রিলেশনশিপটা আমরা বুঝতে পারলাম। কিভাবে? বাকি জিনিসগুলোকে কি রাখতে হয়েছে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ওয়াজ কিপিং দ্য আদার টু ভেরিয়েবলস কনস্ট্যান্ট, তাই না বলো? তো এটা ছিল আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন এইটার জন্য জেরিন বলবা, ওকে, লাস্টেরটার জন্য জেরিন বলো যে এখানে আমরা কোন দুইটা জিনিসকে কনস্ট্যান্ট রাখতেছেন, কিভাবে কনস্ট্যান্ট রাখবো? জেরিন শুনতে পাচ্ছ? আচ্ছা, সো তাহলে এখন এখানে ও মোস্ট প্রবাবলি, আচ্ছা এখন আনমিউট করছে।
জেরিন, এখানের মধ্যে তোমাকে জিজ্ঞাসা করলাম যে 3 নাম্বার এই এক্সপেরিমেন্টের জন্য আমাদের কোন দুইটা জিনিস কন্ট্রোল ভেরিয়েবল আছে বলো তো? এল আর টি। এল এন্ড টি। সো তাহলে লেন্থ এন্ড টেনশন এই দুইটা জিনিসকে আমরা কিভাবে কনস্ট্যান্ট রাখবো? লেন্থটাকে কনস্ট্যান্ট রাখবো এই যে এইভাবে, by keeping the knife edges in fixed positions, আর টেনশনটাকে কনস্ট্যান্ট রাখবো by keeping the slotted masses constant, তাই তো? সো তাহলে এই জিনিসটা ফার্স্টে লিখে ফেলি যে we will keep the length of the string and the slotted mass added to the string constant throughout the experiment. So তাহলে throughout the experiment আমরা এই জিনিসটাকে কনস্ট্যান্ট রাখবো। তো এখন আমরা চেঞ্জ করবোটা কি তাহলে বলো তো জেরিন, মিউটাকে কিভাবে চেঞ্জ করতে পারি? ম্যাথ চেঞ্জ করলে ম্যাস অফ স্ট্রিং কিভাবে চেঞ্জ করব? ম্যাস পার ইউনিট লেন্থ কিন্তু এটা, বুঝছো, যে প্রতি 1 মিটার লেন্থে ম্যাস কত। সো তাহলে as long as the type of string, হ্যাঁ, যে স্ট্রিং এর টাইপটা যদি এরকম সেম থাকে, যে মনে করো আগে যত ডাইমেনশনের এরকম স্ট্রিং নিছি, মনে করো একটা অ্যালুমিনিয়ামের একটা ওয়্যার নিলাম, ওকে, সো অ্যালুমিনিয়ামের একটা সার্টেন থিকনেসের একটা ওয়্যার নিছি, সো এখন ওইটার জন্য কিন্তু ম্যাস পার ইউনিট লেন্থ অলওয়েজ সেম থাকবে। সো how will we change the mass per unit length? Either সেম ম্যাটেরিয়াল দিয়ে বানানো কিন্তু ডিফারেন্ট ক্রস সেকশনাল এরিয়া নিতে হবে, তাই না বলো? আচ্ছা হ্যাঁ। তো সেম ম্যাটেরিয়াল দিয়ে বানানো কিন্তু ডিফারেন্ট ক্রস সেকশনাল এরিয়া এমন হইতে পারে, অর ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল হইতে পারে, যে একবার অ্যালুমিনিয়ামের নিলাম, একবার কপার ওয়্যার নিলাম, একবার কনস্ট্যান্টেন ওয়্যার নিলাম, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়্যার ইউজ করব, ওকে। তো এরকম ডিফারেন্ট কয়টা ওয়েতে কি করা যায়, ম্যাস পার ইউনিট লেন্থ অফ দ্য স্ট্রিং কে চেঞ্জ করা যায়, বুঝতে পারছো? হ্যাঁ। তো তাহলে উই উইল চেঞ্জ মিউ কিভাবে? বাই changing the type of string or changing the cross sectional area of the string, and এটাকে চেঞ্জ করে ফাইনালি অবজার্ভ করবোটা কি? ফাইনালি আমরা ডিটারমাইন করব f naught, that is fundamental frequency, and determine f naught. এখন বলো যে এই ইকুয়েশন দেখে তোমার কি মনে হয় যে f naught and mu এর সাথে রিলেশন কেমন? বাকি সবকিছু কনস্ট্যান্ট, যে লেন্থ আর টেনশন তো কনস্ট্যান্ট রাখলা, সো তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আর মিউ এর সাথে কানেকশন কেমন? ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল, যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল সাইন 1/μ। হ্যাঁ, কিন্তু স্কোয়ারটা এফ নট এর দিকে চলে যাবে। স্কোয়ারটা f naught এর দিকে না নিয়ে এটা কি মিউ এর উপরেও রাখা যায়, যায় না? 1/√μ হবে। হ্যাঁ, এক্সিলেন্ট। সো তাহলে দুইটা ওয়েতেই করা যায়, আমরা এটা প্রেফার করব বেশি, যে √1/μ অর 1 কে তো √ওভার করলে ওইটাই থাকে, সো তাহলে এরকম নাকি জানেন? হ্যাঁ। ওকে, সো এখন এখানের জন্য আবার আমাদের সেম জিনিস, কেমন টাইপের? ফার্স্টে যদি আমরা ফ্রিকোয়েন্সি ভার্সাস মিউ গ্রাফটা ড্র করি, হ্যাঁ, আমরা যদি ফ্রিকোয়েন্সি ভার্সাস মিউ গ্রাফটা ড্র করি তাহলে তো আমাদের স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন আসবে না, এটা আমাদের এরকম ইনভার্সলি প্রপোর্শনাল একটা কার্ভ আসবে বেসিক্যালি। কেমন আসবে এটা নিয়ে আমাদের এত বেশি ফোকাস করার দরকার নাই, the graph will be something like this, okay? এখন
গ্রাফটা স্ট্রেট লাইন আসবে কখন? সরি, ভুলে আমি এখানে 1/√μ ড্র করছি, এটা শুধু মিউ হবে। এন্ড কখন গ্রাফটা স্ট্রেট লাইন হবে? একটু আগে যেটা ড্র করছিলাম ওইটা, ঠিক আছে? একটু আগে এক্স অ্যাক্সিসে যেটা বসাই দিছিলাম যে 1/√μটা এক্স অ্যাক্সিসে ড্র করলে তখন কি হবে জেরিন? স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন। Straight line through the origin. ওকে, সো তাহলে এই জিনিসটাই আমরা এখন দেখব। সো ওয়াই অ্যাক্সিসে হলো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এক্স অ্যাক্সিসে হলো সরি এক্স অ্যাক্সিসে হলো 1/√μ। তো এখন this will give us a straight line through the origin। তো স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন আমাদের সবচেয়ে সিগনিফিক্যান্ট ব্যাপারটা কি? যে কোনো একটা গ্রাফ তার ওয়াই অ্যাক্সিসে কি ওয়াই অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসে কি আছে ডাজন্ট ম্যাটার, যদি একটা গ্রাফ কি পাও স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন পাও, দেন ইট উইল ইমপ্লাই দ্যাট ওয়াই অ্যাক্সিসে যে ভেরিয়েবলটা প্লট করা ওই ভেরিয়েবলটা এক্স অ্যাক্সিসের সাথে কি ডিরেক্টলি প্রপোর্শনাল। সো তাহলে ওয়াই অ্যাক্সিসে হলো এফ নট আর এক্স অ্যাক্সিসে হলো 1/√μ। সো তাহলে তাদের মধ্যে রিলেশনশিপটা হলো এফ নট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/√μ। সো দিস ইজ হাউ টু ডু দ্য এক্সপেরিমেন্ট। যে বেসিক্যালি এক্সপেরিমেন্টের প্রসিডিওর, যে কোনো এক্সপেরিমেন্টের জন্য কিন্তু সেম টাইপের আমাদের মেথড ফলো করা লাগবে। কি করব আমরা ফার্স্টে? দেখো, আমরা ফার্স্টে এক্সপেরিমেন্টের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা নিয়ে প্রথমে দেখব। আচ্ছা, এক্সপেরিমেন্টের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে, তো এই ব্যাপারগুলো আমরা প্রথমে নোট ডাউন করলাম। দেন এখন আমাদের বুঝতে হবে আমাদের এক্সপেরিমেন্টের মেইন মোটিভটা কি, যে আমরা কোন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনশিপ সেট আপ করতে চাই। সো তাহলে এটা চুজ করলাম, মনে করো টেনশনের সাথে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি রিলেশনশিপটা সেট আপ করতে চাই। সো তাহলে টেনশন এন্ড ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ছাড়া বাকি যত কিছু আছে সবকিছুকে কি রাখতে হবে? কনস্ট্যান্ট রাখতে হবে। সো তাহলে তাদেরকে কনস্ট্যান্ট রেখে দেন আমরা টেনশন এন্ড ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির কি করব? সেট অফ রিডিং নিতে থাকবো। তো এরকম সেট অফ রিডিং গুলি নেওয়ার পর দেন কি হবে? উই উইল হ্যাভ টু প্লট আ গ্রাফ। গ্রাফ যদি স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন না আসে, সো তখন বুঝতে হবে যে তাদের মধ্যে রিলেশনশিপটা ডিরেক্টলি প্রপোর্শনাল না, এটা কোনো একটা কাহিনী করতে হবে। সো তখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এরকম গ্রাফ প্লট করতে 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 ইভেন্চুয়ালি যখন কি পাবো যাবে, ইভেন্চুয়ালি যখন নাকি স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন এরকম গ্রাফ পাবো, তখন উই উইল বি শিওর দ্যাট আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটা হলো এমন টাইপের। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, সো সাইমার কি এখন ক্লিয়ার হয়েছে যে এক্সপেরিমেন্টাল প্রসিডিওর আমাদের কেমন ভাবে ফলো করতে হবে? ওকে, সো এখন আমরা একটু স্টুডেন্ট বুকের থেকে সেম জিনিসটা তারা কিভাবে এক্সপ্লেন করছে ওই জিনিসটা দেখে নেই। তারা এরকম গ্রাফগুলা তো ড্র করে নাই, তারা তাদের এক্সপ্লেনেশন কিভাবে বলছে ওই জিনিসটা আমরা দেখবো। ওকে, এন্ড তোমাদেরকে আমি আজকে রাতে আর কালকের মধ্যে ল্যাব বুকটার পিডিএফ ভার্সনটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, সো এখন আমরা এখানের মধ্যে এক্সপেরিমেন্টটা দেখি কোনটা কিভাবে কি কাজ করতেছে। সো we can verify the equation যে আমাদের এই ইকুয়েশনটা আসলে ঠিক নাকি, যে f not is equal to 1/2l root over tension by mu। এটা এক্সপেরিমেন্টালি আমরা ভেরিফাই করতে পারবো যে আসলে ঠিক নাকি। In order to confirm it, we need to do 3 separate investigations to verify each part of the relationship whilst keeping the other variables as control variable। আমরা তো মাত্র এইসব শিখেই আসলাম, তাই না? যে কিভাবে কন্ট্রোল ভেরিয়েবল রাখতে হয়, কোন জিনিসগুলোকে কন্ট্রোল ভেরিয়েবল রাখবো কখন, ওই জিনিসগুলা। সো উই নিড টু ভেরিফাই এফ নট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/l। তো তখন এখানে কি টেনশন আর মিউ কে কি রাখবো? কনস্ট্যান্ট রাখবো। দেন এফ নট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রুট ওভার টেনশন। সো তার মানে কি এখানে লেন্থ আর মিউ কে কনস্ট্যান্ট রাখবো। এন্ড এফ নট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/√μ। সো তাহলে কি এখানে টেনশন আর লেন্থ কে কনস্ট্যান্ট রাখবো, এমন টাইপের ব্যাপার। সো এই এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশন গুলা কি কি বলতেছে? We can use a microphone connected to an oscilloscope to monitor the sound produced by the sonometer string and measure its frequency of vibration। এই যে ফ্রিকোয়েন্সিটা আমরা এই মাইক্রোফোন কানেক্টেড টু আ অসিলোস্কোপ, এখানে থেকে কি করব? We can determine the frequency। So এখন this can be easier if a data logging computer is used instead of an oscilloscope, so the screen can be frozen to look in detail। সো যদি আমরা ডেটা লগের ইউজ করি, সো অসিলোস্কোপে তো স্ক্রিনটা অলওয়েজ ফ্লোয়িং থাকে, ওটাকে পজ করা যায় না। ওকে,
যদি ডেটা লগার থাকে কম্পিউটারের সাথে কানেক্ট করা তখন কি হবে, তখন আমরা যে কোনো পজিশন এরকম স্ক্রিনটাকে পজ দিয়ে আমরা ওখানের মধ্যে মেজারমেন্ট গুলো নিতে পারি, সো তাহলে আরো ভালো হয় এটা। সো এই ব্যাপারটা মাথায় রাখবো। তো এখন তিনটা এক্সপেরিমেন্টের তিনটা এক্সপ্লেনেশন কি কি বলতেছে। দ্য স্ট্রিং সাপোর্টস কল্ড ব্রিজেস, ওই যে নাইফ এজ যেগুলো ওগুলাকে কি বলা হয়, ব্রিজ বলা হয়। ওকে, সো অন আ সোনোমিটার আর মুভেবল, ওই নাইফ এজ গুলো হলো মুভেবল। সো তাহলে কি, সো দ্যাট উই ক্যান ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি উইথ ভ্যারিং লেন্থ। সো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লেন্থের জন্য ফ্রিকোয়েন্সি বের করব। তো তাহলে কি, whilst the same string that is constant mu and the same hanging mass, যে slotted massটাকে সেম রাখবো, সো তাহলে constant tension। তো তাহলে keep the other variables control, তো বাকি জিনিসগুলোকে কনস্ট্যান্ট রেখে লেন্থ কে চেঞ্জ করে করে দেখবো ফ্রিকোয়েন্সির উপরে কেমন ইফেক্ট হয়। দেন we can plot a graph to verify f naught on the y axis is proportional to 1 by l on the x axis। তো তখন straight line through the origin আসবে, তখন আমরা বুঝতে পারবো কি frequency is directly proportional to 1 by l। ওকে, তেমন সেম ওয়েতে এই কাজ, যে we can find the fundamental frequency using a fixed length of the same string throughout। তো তাহলে constant l and constant mu। তো এখানের মধ্যে কি করব, ডিফারেন্ট ডিফারেন্ট টেনশন অ্যাপ্লাই করব। সো ফর varying masses hung over the pulley, i.e. varying tension, we can plot a graph to verify f naught on the y axis is proportional to root over tension on the x axis। so তখন আমরা বুঝতে পারবো কি f naught is directly proportional to root over tension। okay, and finally the final experiment requires a set of different strings, varying diameter metal wires could be used। so তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ডায়ামিটার ইউজ করা যেতে পারে, যেটা বললাম যে ডিফারেন্ট ক্রস সেকশনাল এরিয়া। তো তাহলে maintaining the same length and the same hanging mass, তো তাহলে length and tension same রেখে keeps the other variable controlled, to measure the mass of each wire using a digital balance। so তাহলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট mass per unit length ইউজ করব না জেরিন। সো mass per unit length ডিফারেন্ট হলে কি আমাদের আলাদা আলাদা করে mass per unit lengthটা তো নিজে ধরো ক্যালকুলেট করতে হবে, গ্রাফে প্লট করতে হবে না। এর জন্য কি করব, আমরা ওই স্ট্রিং এর লেন্থে টোটাল লেন্থ কত, ওই লেন্থটা নিব এন্ড স্ট্রিংটাকে একটা সেনসিটিভ ম্যাস ব্যালেন্সের উপর রেখে আর ডিজিটাল একটা ব্যালেন্সের উপর রেখে তার ম্যাসের রিডিংটা নিলাম। সো আমরা ম্যাস জানি, লেন্থ অফ দা স্ট্রিং জানি, সো তাহলে ম্যাস ডিভাইডেড বাই লেন্থ করলে আমরা কি পেয়ে যাব, ওই ডিফারেন্ট ডিফারেন্ট ডায়ামিটারের স্ট্রিং এর প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি আমাদের মিউ এর ভ্যালু কি করতে হবে, আলাদা করে বের করতে হবে। ব্যাপারটাকে বুঝতে পারলা সবাই? সাইমা? ওকে, সো তাহলে এই জিনিসটা করব আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাস পার ইউনিট লেন্থের জন্য, দেখব যে ফ্রিকোয়েন্সি কে সে কিভাবে এফেক্ট করে। যে and its full length, in order to calculate the mass per unit length for each wire or string used, we can plot a graph to verify f naught on the y axis is proportional to 1 by mu 1 by root over mu on the x axis। এখানে এক্সপেরিমেন্টাল প্রিকশনটা কি, use eye protection if working close to the wire in case it snaps। যে ওই ওয়্যারটা বা স্ট্রিংটা যদি এরকম স্ন্যাপ করে তো তখন কি আই ড্যামেজ হইতে পারে, তো এর জন্য গগলস পরতে হয় বা আই প্রোটেকশন নিতে হয়। দেন স্লটেড ম্যাচ, আমরা যে ম্যাচ যে ঝুলায় রাখি না, ওই ম্যাচ কি হইতে পারে, খুলে পড়ে যেতে পারে, তো তাহলে ফুট ড্যামেজ হইতে পারে। তো এর জন্য আমরা কি করব, আমরা একটু দূরে দাঁড়ায় থাকবো আর পায়ে যেন ব্যথা না পাই ওরকম টাইপের একটা প্রিকশন বা ওরকম টাইপের একটা সেফটি কভার নিয়ে নিতে হবে। আর ড্রপ বক্স, বেসিক্যালি ওখানের মধ্যে কি যে ম্যাচটা যখন পড়বে ওটা যেন ওইটার ভিতরে পড়ে, আমাদের পায়ের উপরে যেন না পড়ে। এর জন্য প্লেস আ ড্রপ বক্স একটা দেখছিলাম ফোম, ইফ দে আর ভেরি লার্জ। কি বলো এসাস? মার্চ স্কিমে একটা দেখছিলাম যে ফোম রাখতে মাটিতে বলছে। হ্যাঁ ওরকমই। সো তাহলে ওরকম আমাদের ফুট ড্যামেজটাকে অ্যাভয়েড করার জন্য এমন টাইপের কাহিনী আমরা করতে পারি। ওকে, সো তাহলে এইটা হলো আমাদের বেসিক্যালি সোনোমিটার এক্সপেরিমেন্টের ডেসক্রিপশন। সো এটা একটা কোর প্র্যাকটিক্যাল যেটা আমরা একটু ডেসক্রিপশনটা আগে থেকে দেখে রাখলাম। ওকে, তো তাহলে হোপফুলি এটা বুঝতে কারো কোনো প্রবলেম হয় নাই। কারো কি কোনো কনফিউশন আছে এক্সপেরিমেন্ট রিলেটেড, যে কেমন টাইপের হলো এক্সপেরিমেন্টটা? হ্যাঁ হ্যাঁ, ওখানের মধ্যে ফার্স্টে ওয়েভটাকে ক্রিয়েট করতে হবে, ওরকম স্ট্রোক করে তাই ওয়েভটা ক্রিয়েট করব, দেন
স্ট্রিংটা ভাইব্রেট করবে, দেন ভাইব্রেট করলে যে সাউন্ডটা প্রডিউস করবে ওইটা মাইক্রোফোনে ডিটেক্ট করবে, দেন ওইটা অসিলোস্কোপে দেখাবে, এমন টাইপের। বুঝছো? ওকে, সো তাহলে এই ব্যাপারটা গেল আমাদের স্ট্যান্ডিং ওয়েভের মেইন ডিটেইল। ওকে, তো এখন তোমাদের মেইন যে কাজটা করতে হবে, কি কাজ? তোমাদের তো এক্সারসাইজ কোয়েশ্চেন গুলি তোমরা জাস্ট ওয়েভ বেসিক্স এর প্রথমটা শুধু করছো, বাকি এক্সারসাইজ কোয়েশ্চেন গুলি, ওয়েভ টাইপস এর এক্সারসাইজ কোয়েশ্চেন গুলি, দেন এইটার এক্সাম প্র্যাকটিসের সলিউশন সহ তোমাদের জেএনএস এর ভিডিওতে চলে আসছিল, জাস্ট কোয়েশ্চেন নাম্বার 9 বাদে। দেন বিহেভিয়ার অফ ওয়েভস এর মধ্যে এখানে তোমাদের চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি করা হয় নাই, তো চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি তোমরা ফার্স্টে করবা। যে বিহেভিয়ার অফ এই ওয়েভস এর মধ্যে ফার্স্টে হলো ফেজ এন্ড ওয়েভ পজিশন, তাই না? নাকি কি? হ্যাঁ, ওয়েভ, ফেজ এন্ড সুপারপজিশন। সো তাহলে এইটার চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি এন্ড স্টেশনারি ওয়েভের চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি, এইগুলি চেক পয়েন্ট কোয়েশ্চেন তোমরা কমপ্লিট করে রাখবা এন্ড সাবমিট করবা বিফোর টিউসডেস ক্লাস। ওকে, আজকের ক্লাসটা আমরা ছোট নিতেছি বিকজ এই চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি এখন করবা, এন্ড তোমাদের জেএনএস এর ডিফ্র্যাকশনের ভিডিওটা আমি দিয়ে রাখতেছি আগে থেকে, সো এইটা টিউসডের আগে দেখে ফেলবা তোমরা। ওকে, তো তাহলে টিউসডেতে ফার্স্টে আমরা চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলা এন্ড ওই এক্সাম প্র্যাকটিসের যে একটা কোয়েশ্চেন নাম্বার 9 যে করানো হয় নাই ওইটার সলিউশনটা করব, দেন উই উইল ডু ডিফ্র্যাকশন চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা একদম নতুন, তোমাদের ও লেভেলসে একটু পড়ো নাই, যদি আমরা নতুন কয়েকটা জিনিস অলরেডি শিখেই ফেলছি। ফেজ কি জিনিস আগে জীবনেও জানতাম না, দেন সুপারপজিশন হলে কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ, কোনটার জন্য কন্ডিশন কেমন কি, স্ট্যান্ডিং ওয়েভ, এইসব জিনিস অনেক কিছু নতুন নতুন শিখতেছি, এন্ড হোপফুলি এই নতুন জিনিস কোনোটাই তোমাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। প্রবলেম হচ্ছে সাকিব? হ্যাঁ ভাই, বুঝছি। ওকে, তো তাহলে বুঝতে পারলে দ্যাটস ভেরি গুড। তো এখন তোমাদের ক্লাস তাহলে আমরা আজকে এখানে ভাইয়া, শেষ করব। হ্যাঁ হ্যালো। বলো বলো আচ্ছা, তুমি কমপ্লিট করো, পরে বলতেছি। বলো বলো, আমি তো শেষই লাইক করে ওই যে দিতাম। ইলেকট্রিসিটিতে কোশ্চেন আছে, হ্যাঁ হ্যাঁ বলো, ইলেকট্রিসিটি ওই কোনটা? ইলেকট্রিসিটির যে আমরা বোর্ড ইয়াটা লাইক ইলেকট্রিসিটি যে আরে বুঝলা গেছি কি জানি বলতে নিস, এক মিনিট। ওই যে ভেলোসিটিটা বাইর করতাম না, লাইক এটা যে মেটালের বাইর করে, এটা কি Velocity। মিলিমিটার পার সেকেন্ড আমি লিখতে পারবো? হ্যাঁ পারবা। লাইক ইয়ার জন্য কাটবে না মার্কস, মিটার পার সেকেন্ড? না ওটা ইউনিট ফাইনালি ফিক্স রাখলে পরে হয়েছে, মিটার পার সেকেন্ডে রাখলে ইনটু 10 টু দি পাওয়ার -3 অ্যাড করবা, আর ওটাতে না লিখতে চাইলে পরে মিলিমিটার পার সেকেন্ডে লিখলে ওটা যায় আসে না। ইউনিট অ্যাজ লং অ্যাজ তোমার ভ্যালুর সাথে কনসিস্টেন্ট, তাহলে পরে আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। টিউসডের ক্লাসটা তাহলে ফার্স্ট অফ অল তোমাদের ডিফ্র্যাকশনের এই ভিডিওটা দেখবা জেএনএস এর, এন্ড চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি করে ফেলবা সবাই। ওকে, তো তাহলে ক্লাসটা আমরা আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।